আমাদের এই রাউন্ডের নিয়ম হলো আমাদের সম্মানিত বিচারকরা মুসাব্বার যে আয়াতগুলো রয়েছে, অর্থাৎ একই রকম আয়াত, কোরআনে অনেক আয়াত রয়েছে, ওইরকম একটি আয়াত আমাদের প্রতিযোগী ভাইদেরকে প্রশ্ন করবেন এবং তারা একটি জায়গা থেকে সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। এই পর্যায়ে আমরা প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ফরিদপুর থেকে আগত মিসবাহুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ গোলাম রাব্বি। হাফেজ গোলাম রাব্বিকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াতের জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ মাগফিরাতুহ। কেমন আছো গোলাম রব্বি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চেহারাটা আর একটু হাসি খুশি রাখো, হ্যাঁ? ভারাক্রান্ত মন নিয়ে না, আনন্দে। আজকে তোমার থেকে এমন একটি তেলাওয়াত দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। আল্লাহু আল্লাহু, বাহ সুবহান আল্লাহ। আল্লাহ, আল্লাহ থেকে বড় কিছু নেই। আল্লাহু শুরু করো, কত জায়গায় আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহি লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ওয়ালাকাদ আতাইনা বানী ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গোলাম রাব্বি সেই শুরু থেকে একই সুন্দর করে, মানে তার শুরু যখন সে শুরু করেছিল তখন যেরকম পড়েছে এখনও কিন্তু সে একই রকম করে চমৎকার করে পড়ে যাচ্ছে, কোনো বাধা বিঘ্ন ছাড়াই। মনে হচ্ছে যে সে কোরআন দেখে দেখে পড়ছে, মানে কোনো ভয়হীন নির্ভয়ে সে তেলাওয়াত করছে। আমরা মন্তব্য শুনব আন্তর্জাতিক কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত। তো আল্লাহু দিয়ে শুরু করতে বলেছি, তারপরেও এই প্রশ্নটি কিন্তু সাংঘাতিক যে আল্লাহর থেকে শুরু করো। এখন যাকে প্রশ্ন করা হয়েছে সে তো শঙ্কিত, আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু তার মধ্যে কোনো ভীতি বা কোনো ভয়ের ভাব দেখা যায়নি। আল্লাহ ওকে কবুল করেছে, আমি তার ভক্ত। এটা বিচারক হিসেবে বলা উচিত না, কিন্তু সত্যি কথাটাই বলে দিলাম। তার তেলাওয়াত খুবই ভালো, মাশাআল্লাহ, আমি তার ভক্ত। আল্লাহ তোমাকে আরও বড় করুন, দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শায়েখ নেসার আহমেদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ।
আচ্ছা, তুমি কোন জায়গা থেকে পড়েছো? পাড়া পৃষ্ঠা বলতে পারবা? কোন পাড়া? 25 পারার 18 পৃষ্ঠা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর তেলাওয়াত তোমার, কোনো তাম্বি নেই, কোনো ভুল নেই। তুমি গত পর্বের চেয়ে এ পর্বে এসে আরও সুন্দর পড়েছো, যেটা আমরা চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের তেলাওয়াত যারা শুনবে প্রত্যেকে তোমাদের ভক্ত হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে আরও বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমাদের আজকের প্রথম প্রতিযোগী নতুন নিয়মে খুবই চমৎকার করে তেলাওয়াত করেছে। আমি তার জন্য দোয়া করছি, সে যেন বিশ্বজয়ী একজন কোরআন হাফেজ হয়। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে মুহতারাম, চমৎকার মন্তব্য করেছেন। তোমার জন্য অনেক দোয়া, তোমার জন্য সকলেই দোয়া করছে। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতারাও তোমার জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।